ভারত টুকরো হবে মুসলমান জাগলে। কে বলেছে এটা? বাংলাদেশের যে একটা মৌলবী আছে, যাকে মৌলবী 501 বলা হয়, কেউ কেউ তারে ঝর্ণার স্বামী বলে, সেই মৌলবী বলেছে যে ভারত টুকরো হয়ে যাবে মুসলমান জাগলে। কেন বারবার বললাম? মনে করাই দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই কথাটা যদি ভারতের কোনো হিন্দু বলতো, হিন্দু নেতা বলতো, হিন্দুরা জাগলে বাংলাদেশ ভেঙে যাবে, হিন্দুরা জাগলে পাকিস্তান ভেঙে যাবে, এই কথা যদি বলতো কোনো হিন্দু নেতা, এতক্ষণ দেখতেন বাংলাদেশের প্রতিবাদ হতো, পাকিস্তানে হতো, এমনকি খোদ ভারতের ভিতরে এটা নিয়ে প্রতিবাদ করত। কিন্তু বাংলাদেশের একজন লিল্লাখোর মৌলবী বলেছে যে মুসলমানদের সে জাগিয়ে তুলবে, বা মুসলমান জাগবে, তখন ভারত টুকরা হয়ে যাবে। আরেকজন বলেছে যে বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান মিলে অর্ধেক করবে। বাংলাদেশের ভারতের মুসলমান, মানে একবার 47 তো ভেঙেছেই ভারত, আরেকবার তারা ভাঙতে চায়, এক সাইডে মুসলমান এক সাইডে হিন্দু। কিন্তু আবার যদি ভারত ভাঙে, ঠিক আগের মতোই দেখবেন হিন্দুরা হয়তো আরেক ভাগে যাবে, মুসলমান যাবে না, মুসলমান 2 ভাগেই থাকবে, ভারতকে আরেক টুকরা করার জন্য। ঠিক 47 যা হয়েছিল। 47 কি হয়েছিল? যে মুসলমানেরা ভারতটাকে ভেঙেছে, টুকরো করেছে, আজকে যেমন টুকরোকে ভারতের টুকরো ভেঙে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা বামপন্থীরা এবং মুসলমানেরা, যারাই ভারতকে টুকরো করেছিল, তারা কিন্তু ভারত থেকে যায়নি, পাকিস্তানে যায়নি। মুসলমান বহুত ছিয়ানা ভারতের মুসলমান। ডিমের আলী 3টায় বিক্রি করে, 5টায় না, কিনে 5টায় বিক্রি করে 3টায়, বলে এটাই সঠিক। ভারতের 94-95% মুসলমান যারা পাকিস্তান চেয়েছিল, একজনও যায়নি। বরং ওই যে 5-6% যারা গিয়েছিল, তাদের মধ্যে আবার কেউ কেউ ফিরে ভারতে চলে এসেছে মুসলমান। বুঝতে পারছেন তো? সাদের পাকিস্তান যায় নাই কেউ। হায়দ্রাবাদ, ইউপিতে সবচেয়ে বেশি মুসলমান, ইউপির যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তান যায় নাই। 90-95% মুসলমান ইউপিতে রয়ে গেছে, তারা একজনও যায় নাই। বরং বেলুচিস্তান পাকিস্তান চায় নাই, সিন্ধ প্রদেশ পাকিস্তান চায় নাই, কিছু অংশ চেয়েছিল, পাঞ্জাবের কিছু মানুষ চেয়েছিল পাকিস্তান, কিন্তু খোদ পাকিস্তানিরা পাকিস্তান চায় না। পাকিস্তান চেয়েছিল আজকের যে বাংলা অঞ্চল দেখেন, এরা এই মুসলমান, কলকাতার কিছু মুসলমান উর্দুভাষী, আর ইউপির মুসলমান সবচেয়ে বেশি চেয়েছিল, হায়দ্রাবাদেরা, তারপরে কাশ্মীরি মুসলমান, এরা চেয়েছিল পাকিস্তান। কিন্তু একজনও কিন্তু পাকিস্তানে যায় নাই, সব ভারতে রয়ে গেছে আরেকটা পাকিস্তান বানানোর জন্য। ঠিক সেই কথাটাই মনে করে দিয়েছে বাংলাদেশের কিছু মৌলবী, কিছু লিল্লাখোর মিছিল মিটিং করে যে ভারত একবার ভাঙবে, মুসলমান হিন্দু আলাদা করে দেবে। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ এখন বলে যে মুসলমানদের উপর হিন্দুদের উপর অত্যাচার হয়, মুসলমানরা অত্যাচার করে হিন্দুদের, তাহলে বাংলাদেশের একটা বিভাগ দিয়ে দাও, সেখানে হিন্দুরা থাকে, তাহলে বাংলাদেশে তখন কি হইতো, কি ঘটনা ঘটতো? বা ভারতের যদি কেউ বলে যে বাংলাদেশে ভারতের কোনো নেতা যদি বলতো যে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশকে একটা টুকরা বাংলাদেশে হিন্দুদের যারা বসবাস তাদের জন্য দিয়ে দাও, বা হয়ে যাবে, যদি হিন্দুদের উপর খেপাও, হিন্দুদের উপরে বেশি কিছু করো, তাহলে কিন্তু বাংলাদেশ 2 টুকরা হয়ে যাবে। এটা বলার মতো কোনো নেতা ভারতে আছে? নেই। কিন্তু বাংলাদেশের লিল্লাখোররা কিন্তু আছে, বলে। কোন সাহসে বলে জানেন? কারণ বাংলাদেশের 90-95% যে মুসলমান আছে, তাদের মধ্যে 90-95% হচ্ছে ভারত এবং হিন্দু বিদ্বেষী। কিন্তু ভারতে যারা আছে, হিন্দুরা হয় উদাসীন, আর বামপন্থীরা তো পুরো ভারত বিদ্বেষী। বামপন্থীরা ভারত এবং হিন্দু বিদ্বেষী। এটা ভারতে কিন্তু কেউ বলতে পারবে না, তার নামে ভারতীয়রাই মামলা করে দেবে। আর বাংলাদেশে তখন মিছিল মিটিং হইতো। আবার এই যে কথায় কথায় বলে না যে ভারত বাংলাদেশ দখল করে নেবে, ভারত বাংলাদেশ দখল করে, কথায় কথায় বলে না ভারত জুজুর ভয়। সামরানাই পীর কি বলেছে জানেন? সামরানাই পীর বলেছে 300 বছরেও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। 300 বছর আদৌ থাকবে কিনা বাংলাদেশ তার নাই ঠিক, কিন্তু বলে ফেলেছে যে 300 বছর চেষ্টা করলেও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। তাহলে এই ভারত জুজুর ভয়টা কেন তারা দেখায়? এই ভারত জুজুর ভয়টা যে একটা ভণ্ডামি, একটা বাটপারি। বাংলাদেশের মাঞ্জা ভাঙ্গা, হাড়ু ভাঙ্গা মেজরেরা, রিটায়ার্ড মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করবে। বাংলাদেশের লিল্লাখোর মৌলবী বলেছে 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করে নেবে। বাংলাদেশের রিটায়ার্ড অফিসাররা বলছে যে বাংলাদেশ তো দূরের কথা, আমেরিকা বাংলাদেশের সাথে পারবে না। বাংলাদেশের আরও লিল্লাখোর, হাড়ু ভাঙ্গা, মাঞ্জা ভাঙ্গা, রিক্সাওয়ালা, হাঁপানি রোগীরা বলেছে তারা ভারত দখল করে নেবে। কেউ কেউ বলেছে ভারতকে তারা 55 নম্বর প্রদেশ ঘোষণা করবে, আর আমেরিকাকে 56তম প্রদেশ ঘোষণা করবে। বাংলাদেশের লিল্লাখোর মৌলবীরা
এই কথাও বাংলাদেশে বলেছে। তাহলে এই যে ভারত যে বাংলাদেশকে দখল, এই মিথ্যা কথাটা বলার দরকার আছে বাবা? তাহলে ভারত যে বাংলাদেশ দখল করবে এটা তো মিথ্যা কথা, কারণ এটা সম্ভবই না। কারণ 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করবে, মামুনুল হক ভারতকে ভেঙে 2 টুকরা করবে, লীলাকর মৌলবী, ঝর্ণার স্বামী, তারা আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, ভারতকে প্রদেশ ঘোষণা করবে। তাহলে যে ভারত যুদ্ধের ভয় যে দেখা ভারত আমাদের দখল, এই কথাটা যে মিথ্যা, তাদের কথাতেই প্রমাণ হয় না। অথবা এগুলো চাপাবাজি, দুটোর মধ্যে তো একটা, একসাথে তো দুটো সত্য হইতে পারে না। কোন ঝর্ণা, কোন মামুনুল? এই সেই মামুনুল যে বলেছিল, তার চেলারা চামুন্ডরা বলেছিল তখন, আমার স্পষ্ট মনে আছে, আমার পরিচিত অনেকে বলেছে যেটা নাকি ছিল নাটক, ছাত্রলীগ যুবলীগ জোর করে একটা মেয়ে ঢুকাই দিয়ে বলেছে যে এটা সে মেয়ে মানুষ নিয়ে রিসোর্টে গেছে মামুনুল হক। তারপরে যখন মামুনুল হক নিজেই বললো গেছে, তখন কি বললো, ওটা তো তার বউ। কি বিএনপির লোকজন বলেন নাই, কি জামাতের লোকজন বলেন নাই ওটা মামুনুলের বউ? ছাত্রলীগ জোর করে ডিস্টার্ব করছে, প্রথমে বললেন ওটা বউ না, ছাত্রলীগ পাঠাইছে, যুবলীগ পাঠাইছে, তারপর বললেন ওটা তার বউ। তার হলফনামায় ঝর্ণার নাম কেন লেখা নাই? এখন ঝর্ণা নামের যে হেফাজতের নেতা ভেবিসার ইসলামের শরিয়া আইন চায়, তাহলে তো মামুনুলের এখন পাথর মেরে মাটিতে অর্ধেক গাইরা পাথর মেরে মারা দরকার মামুনুলের। নাকি ইসলামের শরিয়া আইন শুধু বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য? জামাত, হেফাজত, চামড়া নাই, পীরের জন্য ইসলাম আইন চলবে না? তাহলে এখন তার যে বউয়ের নাম তো লিখতে হয় হলফনামায়, তাই না, নির্বাচনী? সেই হলফনামায় ঝর্ণার নাম লেখে নাই কেন? কি যারা চাপা মারছেন মামুনুলের বিরুদ্ধে, ষড়যন্ত্র হয়েছে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভারত তারপরে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ষড়যন্ত্র করেছে, তার গণজাগরণ মঞ্চ লোকজন ষড়যন্ত্র করেছে, বলেছিলেন না? তাহলে এখন সেই ঝর্ণা নামক বউটা এখন মামুনুলের কথা, কার ঘরে থাকে? শহীদুলের বউটা। মানে এইরকম হইলো বাংলাদেশের মুসলমানরা হইলো ভণ্ড। এইখানেই যদি সীমিত থাকতো, 1-2 কথা ছিল। সীমা কোন পর্যায়ে গেছে আরেকটা বলি, যদিও লম্বা ভিডিওতে ওটা আমি বলেছি, তারপর আরেকবার মনে করে দিই। এই মামুনুলেরা, এই চামড়ানাই পীরেরা, এরা ধর্মকে এমনভাবে ব্যবহার করে জজবা হিসেবে, ব্যবসার অর্থনৈতিক ব্যবসা হিসেবে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ক্ষমতা দখলের জন্য যে ভণ্ডামিটা করে, তার আর একটা প্রমাণ দেখায়। এই যে জিসান নাকি ফিসান, জামাতের যে শিবিরের যে কেন্দ্রীয় নেতা, সে যে ধরা পড়লো, পেট বানায় ধরা পড়লো, তারপরে পেট নষ্ট করাইলো, এখন মামলা হয়েছে, এখন নাটক করতেছে, তারা অপহরণ করছে, এক নাটক। তারপরে এর বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, জামাতেরা ছাই দিয়ে ধরছে, অথচ বলছে তারা নাকি তারা বহিষ্কার করছে। তাহলে যারা বহিষ্কার করছে তারা এত চিন্তা কেন? তারা না কথা বললে এত কথা বলো কেন? তার মানে ওটা নাটক, ওইটা হলো তাদের নাটক। দ্বিতীয়, এই যে শিবিরের নেতা, এর আবার রক্ষা করার জন্যে জামাতে শিবিরের আর এক ট্যাঙ্ক থিঙ্কার নাকি থিঙ্কার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক, সে কি বলছে জানেন? যে নবীরা অন্যের বউরে পছন্দ করতো, প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। সাহাবীরা অন্যের বউয়ের লোকে প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। অর্থাৎ সাহাবীরা, নবীরা বউ এক্সচেঞ্জ করতো। তাই প্রমাণ হলো না ওই শিবিরের ওই নেতার কথা? এখন ইসলাম খতমে যায় না, এখন ইসলাম, নবী, রাসূল এগুলো কোনো সমস্যা নেই। কারণ জামাতিরা বলছে যে জামাতেরা ইসলাম অবমাননা করলে সমস্যা নেই। আপনাদের মনে আছে কোরআন শরীফের উপরে পায়খানা করে রাখছিল যখন ধরা পড়ছে, কারণ এটা ষড়যন্ত্র করছিল যাতে হিন্দুদের উপরে আক্রমণ করা যায়। পরে যখন ধরা পড়লো পায়খানার উপরে হাগামোতা করছে, সেটি নিয়ে কিন্তু কেউ টু শব্দটি করে নেই। এক মাদ্রাসায় ঘটনা ঘটছিল, মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে। এগুলো বললেই কয় কি, তুই নাচতে কিন্তু দালাল, তুই এগুলো করস কেন, বলার সুযোগ করে দেস কেন? এই যে নবী এবং সাহাবী, তারা যে পরকিয়া করতো বা প্রেম করতো, আরেকজন বউ নিয়ে নিত, মানে বউ এক্সচেঞ্জ, এটা যেন ইংরেজিতে কি বলে, আমেরিকা ইউরোপের একটা সিস্টেম আছে, বউ বদলানোর কি যেন একটা ইংরেজি আলাদা নাম আছে। এই যে বউ বদলাইনের ব্যবসা, এটা কি নবী রাসূলরা করতো, সাহাবীরা করতো? এটা কি আমি বলেছি? এটা কি আসিফ মহিউদ্দিন বলেছে? এটা কি আসাদ নূর বলেছে? আমি বলেছি? বলি নাই। মুফতি ইমরান বিন বশির বলেছে, তসলিমা নাসরিন বলেছে, বলে নাই। মুফতি মাসুদ বলেছে, বলে নাই। আবেজের নাম বলেছে, বলে নাই। শাতিল বলেছে, বলে নাই। কে বলে এই কথা? শিবিরের যে বুদ্ধিজীবী, সে বলে যে নবীরা, রাসূলেরা, সাহাবীরা, না, নবীরা ও সাহাবীরা অন্যের বউয়ের সাথে প্রেম করতো এবং সেটা অন্যায় না, এটাও বলেছে। বলতো যে তোমার বউ আমরা দিয়ে দাও। আলাপ শুনছেন? এইরকম মিথ্যুক ধোকাবাজ বাংলাদেশের মুসলমান, ইসলামী ছাত্র শিবির, চামড়ানাই পীর, হেফাজত, জামাত, বিএনপি সহ
এরা বললো চরমনাইয়ের পীর বলতেছে 300 বছরে ভারত বাংলাদেশ দখল করতে পারবে না। তাহলে ভারত জুজুর ভয় আমাদের কেন, দেখো ভারত আমাদের দখল করবে। মামুনুল হক বললো ভারতকে সে দখল করবে, ভারত দখল, মুসলমানরা জেগে উঠলে ভারত দখল হয়ে যাবে, ভারত ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে। জি, এটাই সত্য। মুসলমানরা একবার ভারত দখল করেছিল, আরেকবার ভারত দখল করার পায় তারা আছে। পৃথিবীর কোন মুসলমানরা, আরব, ইউরোপ, আমেরিকা মুসলমান কি চিন্তা করে জানি না, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলমান এই স্বপ্ন দেখে ভারত টুকরো করার, এবং তাদের এই ভারত টুকরো করার সহযোগী শক্তি হচ্ছে ভারতের বামপন্থীরা, বাংলাদেশের বামপন্থীরা। পাকিস্তানের বামপন্থীর নাম নিয়েন না, কারণ তারা আশেকের রাসূল ঘোষণা দিয়ে রাজনীতি করতে হয়। সুতরাং তারা কি চায়, আশেকের রাসূল হইলে বুঝেই ফেলছেন। যেটা বলতেছিলাম, এটা মামুনুল হকের স্বপ্ন না, এটা বাংলাদেশের 95% মুসলমানের মধ্যে 90%-এরই স্বপ্ন ভারত ভাঙার স্বপ্ন দেখে। এমনকি ভারতের ভিতরে থাকে মুসলমান, তাদের যত মুসলমান আছে তার 90% স্বপ্ন দেখে ভারত ভাঙবে, ভারত টুকরো করবে। আর বামপন্থীদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। বাংলাদেশের বামদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। ভারতের এই টুকরে হঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এগুলা এই স্লোগান দেয় ভারতের বাম এবং মুসলমান। বাংলাদেশে কোনো হিন্দু এই স্লোগান দিতে পারবে যে বাংলাদেশ তেরা টুকরা হোগা, জয় রাম জয় রাম, বাংলাদেশ তেরে টিকরা হোগা, টুকরো হোগা, রাম 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 রাম, বাংলাদেশ তেরে টুকরা হোগা, কৃষ্ণ 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 বলতে পারবে? জান থাকবে তাদের, পাবলিকই পিটাই মেরে ফেলবে, আদালতে যাইতে হবে না। আর ভারত তেরা টিকরা হোগা, টুকরো হোগা এই স্লোগান দিলে তারা ধরলে বাংলাদেশে, ভারতে মিছিল করে, কেন ধরলো? বাক স্বাধীনতা আছে কিনা। এই হলো ভারত গণতন্ত্র। ভারতের গণতন্ত্র বামদের সুবিধা দিয়েছে, মুসলমানদের সুবিধা দিয়েছে, অথচ মুসলমানরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা বলে কুফরি। আর বামেরা তো গণতন্ত্র মানে, ওরা বলে আমরা সমাজতন্ত্র চাই। কারণ সমাজতন্ত্র যারা চায় সে তো গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। কিন্তু গণতন্ত্রের সুবিধা নিয়ে বাংলাদেশ, গণতন্ত্রের সুবিধা নিয়ে ভারত এবং ভারতের মুসলমান এবং বামেরা লাভালাভি করে। কোনো বামদের, আরবে, সৌদি আরবে বামপন্থী দেখেছেন? কুয়েত, কাতার, জর্ডান, দুবাই, বাংলাদেশ বামপন্থী তো হাওয়া। পাকিস্তানের বামপন্থীর নাম শুনছেন? আফগানিস্তানে তো কোনো দলই নেই। পেয়েছেন খুঁজে? আপনি পান নাই। কেন পান নাই? কারণ ওইখানে গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলেই মুসলমান এবং বামেরা ওইখানে চিৎকার চেঁচামেরি শিয়ালের মতো হুক্কা হুয়া করে। মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট সুযোগটা নিয়ে নেয় গণতন্ত্রের। আর ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্রের 12টা বাজায় বলে। এই যে ভারত টুকরো করার স্বপ্ন প্রত্যেকটা মুসলমান দেখে, এটাকে ভারতের হিন্দুরা কিন্তু সবাই জানে না, জানলেও সেটা মানে না। ভারতের প্রত্যেকটা মুসলমান ভারত টুকরা করতে চায়, যদিও 100 না, 2-4 জন আলাদা আছে রাষ্ট্রবাদী ভারতপন্থী, যে ভারত আমার রাষ্ট্র, এটা 2-4 জন আছে। শতকরা কতজন? 5 জন, 10 জন বড়জোর ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10% হিসাব করেন কত হয়? সর্বোচ্চ এটা মানে 2.5 কোটি। মানে 2.5 কোটি মুসলমান ভারতের পক্ষে, আর 22.5 কোটি মুসলমান ভারত ভাঙার পক্ষে। আর বামপন্থীর তো 100-100ই ভারত ভাঙতে চায়। এটা বারবার বলতেছি, সতর্ক করতেছি, কারা গেলে মানে জানে। আমার এই কথার বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমার সাথে আসেন। কোনো বামপন্থী এসে বলুক, তার মনের এটা কথা না। বাংলাদেশ এবং ভারতের যত বামপন্থী আছে, তাদের হৃদয়ের ভিতরে গোপন 2টা ইরাদা থাকে। এক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত চাক, কিন্তু ভিসা দেওয়া আমেরিকার, ওই যে মুসলমানদের মতো। দেখেন এখানে মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট, ইসলামিস্ট, এদের কি সুন্দর মিল। 2M, মার্কস অ্যান্ড মোহাম্মদ, কি সুন্দর মিল। এইখানে মুসলমানরাও কয় ভারত, আল্লাহ ভারত আমেরিকার ধ্বংস করো, পরে যায় আমেরিকার ভিসা চাই। আবার দেখবেন বামপন্থীরাও বলে আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত চাই, আমেরিকা ধ্বংস, ডাউন ডাউন ক্র্যাশ ক্যাশ। ঠিক আছে, মার্কিন এম্পেরিয়ালিজম। তারপরে এই যে আমেরিকায় ভিসা নিয়ে পপুলার নিয়ে আমেরিকায় ভাগে। আমি অন্তত 50 জন এরকম বামপন্থী চিনি যারা সারা জীবন স্লোগান দিয়েছে ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ, এম্পেরিয়ালিজম, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত জাত ধ্বংস। এরা এখন আমেরিকায় বউ বাচ্চা নিয়ে ভিসা নিয়ে থাকে, ওইখানে থাকে। আবার আম করে গালি দেয় মার্কিন দালাল বলে। ঠিক আছে, আমাদের গালি দেয় আমরা বিদেশের দালাল। এই যে 2M আর এই বামপন্থী, আরেকটা স্বপ্ন বামপন্থীদের আর মুসলমানদের এক, দুইজনে একদিন কি সুন্দর মিল। এরাও মুসলমানও, মার্কসিস্ট এবং মুসলমান দুইটাই চাই যে আমেরিকা ধ্বংস, কারণ আমেরিকা ভিসা যায়। আরেকটা জায়গায় মিল আছে, হলো ভারত ধ্বংস।
আমেরিকা কিন্তু ধ্বংস চায় না, ভিসা চায়, বললে আবার ভিসা চায় আমেরিকার। আর ভারতেরও ভিসা চায়, আবার ভারত ধ্বংস চায়, ভারত টুকরো চায়। এই দুই শ্রেণী, এই মুসলমান আর মার্কসিস্ট, মোহাম্মদ ইস্টার্ন মার্কসিস্ট, দুইটারই স্বপ্ন ভারত ভাঙুক। মুসলমানরা কম হইতে পারে, 100 মধ্যে 5%, 10% বাদ দেন, তারা ভারত ভাঙতে চায় না। বাংলাদেশের আবার 95% মুসলমান চায় ভারত ভাঙুক। বাংলাদেশে যদি বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে বা 17 কোটি, আর 95% চায় ভারত টুকরো হোক। আর ভারতের ভিতরে যারা আছে তারা অন্তত 90% মুসলমান চায় ভারত টুকরো হোক। কিন্তু বামপন্থী বাংলাদেশে থাকে, ডানপন্থী থাকে 100% ভারত টুকরো, এটা তারা চায়। বিশ্বাস নয়, আপনি জিজ্ঞেস করে দেখেন। আমার এই কথা আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি, যে বাংলাদেশের 90%, 95% মুসলমান চায় ভারত ধ্বংস হোক, ভারত টুকরা হয়ে যাক। ভারতের 90% মুসলমান চায় ভারত টুকরা হয়ে যাক। আর বামপন্থী বাংলাদেশ এবং ভারতের 100-র মধ্যে 100% চায় ভারত টুকরো হোক। আমার এই কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি এগুলো বলা বাদ দিব, আমি উল্টা ক্ষমা আছে আমার বক্তব্য প্রত্যাহার করে আবার দেব। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক মুসলমানের আর বামপন্থীদের আমার কথা সত্য কিনা। এই ভারত টুকরো শুধু মামুনুল হক দেখে না, ভারত টুকরো শুধু চরমনায়ের পীর দেখে না, ওই দাড়ি টুপি ছাড়া মুসলমানও দেখে, নাস্তিকেরাও দেখে। নাস্তিক মুসলমান হলো চায় ভারত টুকরা হোক। এই ভারত বিদ্বেষটা কেন মুসলমানদের, কি কারণে, এটা নিয়ে কেউ গবেষণা করে না। এটা গবেষণা করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মুসলমান কখনোই তার মুসলিম দেশের বাইরের কোনো দেশের প্রতি সে নিবেদিত থাকবে না, কোনো দেশের প্রতি সে অনুগত থাকবে না, এটাই ইসলাম। মুসলমান কোনো মুসলিম দেশের প্রতি নিবেদিত অনুগত থাকতে পারে না, এটাই তারা শেখানো হয়েছে। সে ওই দেশের সংবিধান মানবে না। যখন মুসলমান কম থাকবে 10%, 20%, 30% হলে দাবরানি খাবেন বিভিন্ন জায়গায়, 50% হলে তো টিকতেই পারবেন না। আর যদি 70-80% হয় তাদের শরিয়া আইন চাবে, কোনো সংখ্যালঘু সেখানে থাকতে পারবে না। একটা মুসলমান কান্ট্রি দেখেন, মুসলিম অধ্যুষিত দেশ দেখেন, সেখানে সংখ্যালঘু বাস করতে পারে, একটা দেখেন, একটা পাবেন না পৃথিবীর কোথাও। সব কমে, সংখ্যালঘু যত মুসলিম দেশ আছে সেখানে সংখ্যালঘু কমতে থাকে। পাকিস্তানে 0-এর কাছাকাছি, 1-2 হয়ে গেছে, বাংলাদেশে 4-5-6 হয়ে গেছে, বড় জোর 5 বা 6, আফগানিস্তান 0। মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, তেলচুরার মতো একটা সারপোকা, সেখানে হিন্দু নাগরিকদের ভোট দেওয়া নিষেধ। আপনি জানেন হিন্দুরা সেখানে ভোটাধিকার পায় নাই, ভাবতে পারেন? এই হলো মুসলমান দেশ। অথচ তারা মদ আর মাগির ব্যবসা করে মালদ্বীপ চলে, কারণ ট্যুরিজম মানে মদ মাগির ব্যবসা। এই মদ মাগির ব্যবসা করে ইসলামী দেশ মালদ্বীপ। যে মালদ্বীপে যোগ ব্যায়াম শুরু করছিল, সেখানে হামলা করেছিল জঙ্গিরা। সেই মালদ্বীপে হিন্দুদের ভোট নিষিদ্ধ। বাংলাদেশে, ভারতে যদি মুসলমানের ভোট নিষিদ্ধ করতে কেমন হবে? তারা পাকিস্তান চেয়েছিল। হিন্দুদের ভোট নিষিদ্ধ মালদ্বীপ, আপনারা জানেন? এই হলো মুসলমানদের ইরাদা, এই হলো মুসলমান। এটার কত বুঝাবো, বুঝাইতে পারলাম না। এরকম আমেরিকা দেখেন কিভাবে চলতেছে মুসলমানদের কারণে। কোনো মুসলিম দেশে মুসলমানরা যে মিছিল করতে পারবে, সেটা ভাঙ্গা মার দিবে, জান্নে বাড়াইতে পারবে। বাংলাদেশে হিন্দুরা ওই যে রামের মূর্তি স্থাপন করতে পারে না, মিছিল করুক দেখি, 1 লাখ হিন্দু মিছিল করুক, থাকতে পারবে দেশ দেশ? ওই 1 লাখ মিছিল সব বের করে দিবে, থাকতে দিবে না। পাকিস্তানে মিছিল করুক দেখি 1 লাখ হিন্দু, পারবে না। আফগানিস্তানে তো আলাপই নেই। আর আর মিডল ইস্টে তো খোদ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের জায়গাই নেই, পোশাক পর্যন্ত পরতে দেয় না, তাদের আরবি পোশাক পরতে দেয় না। তোরা হলে মিসকিন, তোরা হলে আদা মুসলমান, মিসকিনের জাত, কামলার জাত, এগুলো বলে। মুসলমানদের জায়গা দেয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, মামুনুল হক যেটা বলেছে যে ভারত টুকরা করবে, এটা সব মুসলমানেরই ইরাদা। মানে বাংলাদেশের হলো 95% মুসলমানের ইরাদা, ভারত টুকরা করবে। ভারতের 90% মুসলমান এটা চায়। আর বামপন্থীরা 100-তে 100। বাংলাদেশের 100% বাম, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক। ভারতের হিন্দু হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, তারা ভারত ভেঙে ফেলতেছে 100-তে 100। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কয়েকটা কমেন্টস নিয়ে শেষ করে দিই। জি, ফরিদ ভাইয়ের কথাগুলো সত্য, অনেক গভীর থেকে বলা, এগুলো একদম 100% সত্য। আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা কি বলে দেখি। এরা না বাঙালি, না মুসলমান, এরা ফেতনা সৃষ্টিকারী, এদের যতটুকু। হ্যাঁ, বাঙালি মুসলমান হয় না,
মুসলমান বাঙালি হয় না। লাইভ শেয়ার করুন, কই শেয়ার করবো? লাইভ তো চলতেই আছে। কি লিখেছেন তিনি? কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, কি আজারবাইজান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি, কি নাইজেরিয়া, কি কি বুঝালেন? টিসি কি বুঝালেন? এটা তো বুঝলাম না। একজন লিখেছেন মুসলমান ইউরোপ যাচ্ছে কেন? মুসলমান দেশেই থাকতে, মুসলমানদের দেশেই থাকতে পারে না, তাদের পালায় চলে যাইতে ইউরোপের দেশে। ঠিক আছে, সারাদিন এতে ধ্বংস যাবো, দেশেই যাবে। এটি হলো মুসলমান, বর্ণ মুসলমান। এই 100%, জি ধন্যবাদ আপনাকে। একজন লেখছে আপনি ভুল, কোনো বামপন্থী কোনোদিন ভারত ভাগ চায় না। কে বলছে চায় না? ভারত টেকরে টুকরে হঙ্গা ইনশাল্লাহ কমরেড কানাইয়া বলে নাই? ভারতের একটা বামপন্থীও কোনোদিনই সবগুলো চায় ভারত ভাঙুক। কে বলছে চায় না? আমার বামপন্থী শিখাইতে আসছেন? ভারতের সব বামপন্থী এবং বাংলাদেশের সব বামপন্থী ভারতকে টুকরা করতে চায়। কয়জন বামপন্থীর সাথে আপনি মিশছেন? চ্যালেঞ্জ করলাম আপনারে, সব বামপন্থী ভারত ভাঙতে চায়। কয়জন বামপন্থীর সাথে আপনি মিশছেন? আমার বামপন্থীর কি হৃদয়ের কথা আমাকে শিখাবেন আপনি? মুসলমান আর বামপন্থীদের হৃদয়ের কথা আমাকে শিখায়েন না, আমি খুব ভালো করে জানি, ওটা আমাকে শিখাইতেছেন না। আপনি বামপন্থী আসেন, দার্শনিক আলোচনা করি, আসেন একদিন লাইভে আসেন। বামপন্থীরা যারা আছেন আমার এই কথা আপনারা আর মুসলমানরা আমার এই কথা চ্যালেঞ্জ করেন, আসেন দেখাই দিই বামপন্থীরা ভাগছে না। কোন বামপন্থী বাংলাদেশে ভারত ভাঙতে চায় না? কোন বামপন্থী নাম বলেন তার? বাংলাদেশ ভারতের বামপন্থীরা সবসময় হিন্দু বিদ্বেষী এবং ভারত টুকরা করতে চায়। কে না জানে এটা? আবারও বলতেছি, বাংলাদেশ এবং ভারতের বামপন্থীরা সবসময় হিন্দু বিদ্বেষী, ইসলাম ধর্মের বিরুদ্ধে সেটার মুরুদ হবে না একটা বাক্য পেতে, কিন্তু সারাদিন রাত দিন 24 ঘন্টা হিন্দুর ধর্মের 13টা বাজাবে, 12টা বাজাবে। রাম বলেন, কৃষ্ণ বলেন, শিব বলেন, সবার বিরুদ্ধে সে লেগে থাকবে, কিন্তু মুসলমান একটা কথা বলে জানে সেটা ভাঙ্গা মার দিবে। সে মুরুদ বামপন্থীদের কাজ বাংলাদেশ এবং ভারতের বামপন্থী রইল যে সারাদিন সনাতন ধর্মের বিরোধিতা করবে, হিন্দুর বিরোধিতা করবে এবং ভারত ভাঙ্গার স্বপ্ন দেখে সারাদিন। আমার কথা যদি ভুল করতে পারো না আইসেন, দেখি কেমনে ভুল প্রমাণ করতে পারেন। হ্যাঁ ফাইন বলেছেন শব্দটা, জি জি জি, দারুণ ইংরেজিটা বলেছেন, আমি ভুলে গেছি। ওয়াইফ শপিং, জি 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 জি, এই শব্দটা ভুলে গেছিলাম। জি, তাহলে কি এই জামাত শিবিরের ভাষায় নবীরা আর সাহাবিরা ওয়াইফ সুইপিং করতো, বউ বদলাইতো না? সে আল্লাহ ফাজিল কথাকার। এগুলো আমরা বললে তো এতক্ষণ আমাদের বিরুদ্ধে ফতোয়া নাজিল হয়ে যাইতো, কিন্তু জামাত শিবির বলছে এখন আর কথা বলে না। কি ভারতের ভিতরে মুসলিম চুপ করে আছে, তারা পুরো ভারত ভাঙার প্ল্যানিং করে আছে। ওদের কথা বলার ধরন দেখলেই বোঝা যায়। ভারত বিরোধী কথাবার্তা ফরিদ ভাইয়ের কথা, জি সাথে বামপন্থী, এটাও বলবেন। শুধু মুসলমানদের দোষ দেন না, ভারতের যত হিন্দু খ্রিস্টান বামপন্থী আছে তারাও এটা, যত বামপন্থী আছে আস্তিক নাস্তিক তারাও এটাই চায়। হ্যাঁ ঠিকই বলেছেন যে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলার গ্রেপ্তার শুনেই চোখ খুলছেন আলোচিত শিবির শাবক। জি জি জি, যারা এরকমই ভণ্ড, জি জি এরকমই ভণ্ড। ফরিদ ভাই ধন্যবাদ, জি ধন্যবাদ। একশো % সত্য কথা, ভারতীয়দের সতর্কতা আর মুসলিম ও বামদের তাড়াতে হবে। নাগরিকত্ব কেড়ে নেওয়া ঠিক হবে না। ও ভারতে 1.5 কোটির বেশি স্বঘোষিত এক্স মুসলিম আছে, হয়তো আছে, অনেক কোটি কোটি থাকার কথা। যদি নিরাপত্তা থাকতো কোটি কোটি মানুষ এক্স মুসলিম হয়ে যেত। এক্স মুসলিম কেন বলেন জানি না, মানে ইসলাম ত্যাগ করতো। শুধু ভারতে না তো, আমি তো বলেছি তো, কালকে যদি জীবনে নিরাপত্তা পায়, শুধু জীবন, তাদের হত্যা করবে না, তাদের জান বাঁচবে, এটা যদি ঘোষণা দেয়, এমন নিরাপদ জায়গা দেয়, বাংলাদেশ এবং পাকিস্তানের কোটি কোটি মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে দিবে। কোটি কোটি। বিশ্বাস হয় না? আমাকে বলেন
যে কালকে ওই জায়গায় গেলে তাকে হত্যা করবে না ইসলাম ত্যাগ করলে, আমি বাংলাদেশ থেকে আপনার 10 লাখ লোক এনে দিব 24 ঘন্টার ব্যবধানে। 24 ঘন্টা কয় ঘন্টা? 24 দিন না, 24 বছর না, 24 ঘন্টার ব্যবধানে 10 লাখ মুসলমান চলে আসবে। দেন বলেন কোন দেশে? একটা দেশে আপনি মনে করেন না তারা আমেরিকায় যাবে, আপনি উগান্ডায় পাঠান, উগান্ডা আফ্রিকায় পাঠান। অনেকে বলবেন আমেরিকার বিষয়ের জন্য হবে না, আপনি দরিদ্র দেশে পাঠান, বলেন যে এই লোকগুলো নিরাপদ, এই লোকগুলোর জান যাবে না। কালকে 10 লক্ষ লোক চলে যাবে বাংলাদেশ থেকে, মুসলমান 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 নাস্তিক হয়ে যাবে, কালকে ঘোষণা দেবে প্রকাশ্য, অথবা ইসলাম ত্যাগ করবে। আমার কথা বিশ্বাস না হলে আমার সাথে চ্যালেঞ্জ করেন, নিরাপত্তা দেন, গ্যারান্টি দেন। পৃথিবী কতই না সুন্দর হতো যদি আমি ছাড়া কোনো, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? কি লিখছে? ভারত 2 টুকরা করতে নাকি পুরো বাংলাদেশটাই ভারত হয়ে যায়। না, বাংলাদেশ ভারত হবে না, এটা আবার আপনার সাথে একমত না। কারণ বাংলাদেশ ভারত হওয়া মানে ভারতের কপালে বিপদ ডেকে আনা। আর যদি ভারত কখনো বাংলাদেশ নিয়ে নেয়, বা এরা ভারত কোনো দিনই নেবে না বাংলাদেশে, নিলে বিপদে পড়বে। ইংরেজি অক্ষরে পড়া কঠিন, ওগুলো আমি দেখাবো না বা পড়তে পারি না। একজন লেখছে, ফরিদ কাকু তোমার রাজনৈতিক দর্শন কি? ওই বাতিজা ভাবির পোলা, তাহলে বলি তোমার শোনো। আমাকে সামাল একটা প্রবাদ আছে, তোমার মা ওইগুলো জানে, তোমার খালারাও জানে, তোমার শাশিরাও জানে। গো তুমি কি আমার কিলাও, তুমি কি আমার রাখবা না? শালি কিলে বুঝোস না? বাতিজা আমার বক্তব্য শুনে বুঝো না আমি কোন দর্শনের। বাংলাদেশ বাম, বুঝলাম না এই কথা। সময় থাকতে 20 দাঁত ভেঙে দেওয়া উচিত, কিন্তু কে করবে? 20 দাঁত ভাঙবে কে? হ্যাঁ, কি বলেছেন? বক্তব্য চলুক আরবের দাসত্বের বুকে চাবুকের আঘাতের পরা। জি, ঠিক বলেছেন। একজন লিখছে খাইস্টে বামপন্থী। ভারতের কাটোয়াগুলো ইতিমধ্যে নপুংসক হয়েছে। বুঝি নাই আপনার কথা। কি লিখেছেন? দুই রং দুনিয়াকে দুরাস্ত রঙিন কাজে পীর সাহেব একজন ঘুমের স্বপ্ন দেখে আঙ্গুল আগে উড়ে। জি বুঝেছি না, কিন্তু তা না ভাই। মূর্খের শক্তিকে যদি আপনি অবহেলা করেন বিপদে পড়বেন। যেমন আওয়ামী লীগ মূর্খের শক্তিদের অবহেলা করেছিল, আওয়ামী লীগ বিপদে পড়েছে। মূর্খের শক্তিদের ভারত যদি অবহেলা করে বিপদে পড়বে। যেমন মূর্খের শক্তিদের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া দুর্বল ভেবেছে, মূর্খের শক্তিদের অবহেলা হয়েছে, এখন বুঝতেছে কেমন লাগে। ফরিদ ভাই প্রখর বক্তা। জি, প্রখর বক্তা। একজন লেখছেন গাইবান্ধার রামের মূর্তি নিয়ে ভিডিও করে বানিয়েছি ভাই, পড়েন, আমার চ্যানেলে গিয়ে পাবেন। একজন লিখেছেন, এবার থেকে বামপন্থীদের ভারতে দেখতে হলে উন্নত মানের অনুবেক্ষণ যন্ত্র লাগবে, তবে চারা থাকবে প্রায় সুলভ। জি, ঠিকই বলেছেন। বামপন্থীদের খাচ্ছতে বামপন্থী বিলুপ্ত হয়ে যাচ্ছে। বামপন্থীদের এই ক্ষমতায় আসার, কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় থাকার কথা ছিল, কিন্তু বামপন্থীদের ভুল পদক্ষেপের কারণে, ভুল চিন্তার কারণে, ভুল পথ বেছে নেওয়ার কারণে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাহলে বামপন্থীদেরই ক্ষমতায় থাকার কথা ভারতে, কারণ ভারতে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ ছিল। তো বামপন্থীদের ক্ষমতায় থাকা কেন থাকে নাই? কারণ তারা তো নিজেদের দর্শন থেকেও বলছিল, তারা জনগণের চাহিদার সাথে মিলাইতে পারে না, এই জন্য আউট। ফরিদ ভাই, বাংলাদেশের মুসলিমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য। আপনাদের বলি, এরা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, উগ্র হয়েছে, ধর্মান্ধ হয়েছে, অসভ্য, ইতর, অগণতান্ত্রিক হয়েছে। এদের কপালে আসলে বাংলাদেশের মুসলমানদের কপালের সামনে খুবই খারাপই আছে, নিজের দেশেও এবং দেশের বাইরেও, কোনো সন্দেহ নেই। এটা আপনার সাথে একমত। হ্যাঁ, ভারতের মুসলমানদের একটা অংশ দেশকে ভালো জানে, বাংলাদেশের মতো এত গণহারে মাদ্রাসা শিক্ষিত হয় না। বাংলাদেশের আপনার সাথে একমত না। মুসলমান মাদ্রাসায় পড়লেই যে সে ওই যে যারা কয়েকদিন আগে দিল্লিতে যে বোম ব্লাস্ট করলো, সবই তো ডাক্তার। ভারতের মুসলমানেরা ভারত ভাঙতে চায়, তারাও উগ্র। মুসলমান যতই পড়ালেখা করেন মাদ্রাসায় না, স্কুলে পড়াইলে মাদ্রাসার চাইতে বেশি জঙ্গি হয়। পাকিস্তানের ইউনিভার্সিটিতে ছাত্রদের চালিয়ে পুড়িয়ে দেয় নাই ইসলাম মানার অভিযোগে।
ওটা ইউনিভার্সিটিতে করেছিল। মুসলমান যেই দেশেই যাক, যেখানেই পড়ুক, ক্লিন শেপ থাক আর না থাক, গাঁজা খাক, হিরোইন খাক, দর্শক হোক, খুনি হোক, চোর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ক্রিমিনাল হোক, অসভ্য হোক, মিথ্যাবাদী হোক, তারা ধর্মের ব্যাপারে এক থাকে। চেতনা একই। ওই ডক্টরেটের যে চেতনা, 5 পাশের ওই চেতনা, কওমি মাদ্রাসার একই চেতনা। মুসলমানরা কখনো আলাদা হয় না চিন্তা চেতনা। ভারতের মুসলমানরা ভালোবাসতে জানে না। আপনি ভারতের মুসলমানরা কয়জন এপিজে আবুল কালামকে পছন্দ করে? তার জানাজা কয়টা লোক হয়েছিল? খোঁজ নিয়ে নীতি আসে, খুবই মর্মান্তিক। এপিজে আবুল কালামের জানাজা এত কম লোককে, কিন্তু ভারতের জঙ্গি সন্ত্রাসী, এমনকি ওই যে উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের জানাজায় লাখ লাখ লোক হয় পালে পালে। এতে কি প্রমাণ হয়? ফরিদ ভাই আপনাকে সালাম, ভালোবাসা, দোয়া রইল। কেমন আছেন? জি ভালো আছি। আপনার দোয়া নেই, জি দোয়া করবেন আমার জন্য, করেন জি। মামুনুল হককে আপনি লিল্লাখরকে লিল্লাখর বলবো না কি বলবো? ও তো লিল্লাখরই। ফরিদ ভাই, মাসুদ ভাইয়ের আপডেট দেন প্লিজ। আমি যতদূর জানি যে তাকে জেল মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক পক্ষ মিলে, যাতে তার মুক্তি হয়, চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালোবাসা অবিরাম ফরিদ ভাই, সবটাই জি ধন্যবাদ। একজন লিখেছেন স্যার কেমন? জি ভালো আছি, সব ঠিক আছে জি। একজন লিখছেন ইয়েস জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাদের সবাইকে। লাইভটা লম্বা করব না আজকে আর। দাদা একজন লিখেছেন বাংলাদেশে বর্তমান মদ গাঁজা মিয়া হিরোইন। না, মদ গাঁজা হিরোইন তো আপনার এর চেয়ে শুধু বেরোতে দিকগুলো তো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর ফাইন আর তো ভয়ঙ্কর বাংলাদেশের মুসলমান অধিকাংশ, সবাই না অধিকাংশ। একজন লিখেছেন হতে পারেন আপনি বিচারে, আপনার সব কথার সাথে আমি একমত নই। ঠিক আছে, আপনি একমত হবেন না, কিন্তু আমি যেগুলো কথা বলেছি এগুলো মিথ্যা প্রমাণ করেন আপনি। একজন লেখছেন যতই চেতনা হোক না কেন শাস্তি নিশ্চিত করলে চেতন। জি, শাস্তি দিলে আবার তখন পালাবে, কুকুরের মতো লেজ গোটায় পালাবে, এটা সত্য। তখন পালাবে, তাতে কোনো সন্দেহ নাই। জি আই লাভ ইউ, জি ধন্যবাদ আপনাকে। শহীদ ভাই এইসব তুলে ধরার জন্য জি ধন্যবাদ আপনাকে। তবে একটি কথা বলছে, দেশে মুসলমান যারা আছে তারা তার সবগ্রপন্থী হয়ে গেছে, তাদের কপালে খুব শুনি আছে। ফরিদ ভাই যেখানেই থাকেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা। জি ধন্যবাদ আপনাকে। জানাজায় গেলে লোক ভালো হয়ে যাবে তা বলি নাই, জানাজায় কেন যায় আমি তো ভালো মন্দের কথা বলি নাই। মুসলমানেরা আবুল কালাম, এপিজে আবুল কালামের জানাজায় জানা, তার মানে কি তারা পছন্দ করে না? তারা প্রগতিশীল মুসলমান পছন্দ করে না। বেগম রোকেয়ার জানাজা হইতে দেয় নাই, চুপি তাকে জানাজা দেওয়া হয়েছে, এটা জানান আপনারা? মুসলমান সন্ত্রাসী হইলেও মুসলমানকে যখনই সে ধর্ম নিয়ে সমালোচনা করবে বা প্রগতিশীল কথা বলবে, তার জানাজায় যাবে না। কাফেরদের দেশে, গোবর খাওয়া দেশে বাংলাদেশি মুসলমান কাতারে ব্যারাটিংয়ে ঢুকতে ইন্টারেস্ট কেন? জি, এই প্রশ্ন করলে আপনি তখন হয়ে যাবেন খারাপ। এই প্রশ্ন করা হারাম। আরেকজন লিখেছেন গাজওয়াতুল হিন্দের বিষয়ে যাদের ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করা ভারত বিরোধী। হ্যাঁ জি ঠিকই বলেছেন,
গাজওয়াতুল হিন্দ পড়াবে তো তারা খারাপ হবেই, তাদের মাথা তো মগজ হবে। যেমন ভারতের ভিতরে দেওবন্দে পড়ায় গাজওয়াতুল হিন্দ, সব মাদ্রাসায় পড়ায় গাজওয়াতুল হিন্দ।